ভারতবর্ষের এক দরিদ্র ছেলে রাতের অন্ধকারে কোরআন পড়ছিল। হঠাৎ কূপের মধ্যে তেল শেষ হয়ে যাওয়ায় বাতিটি নিভে গেল। ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে? তেল কিনে কোরআন পাঠ করার মতো সামর্থ্যও যে আমার নাই। ঠিক সেই সময় সেই ঘরের পাশ দিয়ে যাচ্ছিল একটি যুবক। সেই যুবকটি এই ছেলেটির কান্না শুনতে পেয়ে দরজার কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? সেই ছেলেটি তখন সেই যুবকটিকে বলল, আমি একজন ছাত্র, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতে পারবো এরকম ক্ষমতা আমার নেই। যুবকটির মন গলে গেল। সে বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন নিয়ে গরিব ছেলেটির হাতে দিয়ে বলল, মানুষ কতটা অভাবী হতে পারে আমি এতদিন ভাবিনি, অথচ জীবনে অনেক টাকা নষ্ট করেছি আমি। এখন থেকে আর কোনোদিন মদ খাবো না। এতদিন যত টাকায় মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেবো ইনশাআল্লাহ। দুর্ভাগ্যক্রমে ওই রাতেই যুবকটি মারা গেলেন। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউই তার জানাজা ও দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে তারা জানালো। শেষে যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু আল্লাহর অশেষ মহিমায় 3 দিন অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাওয়া তো দূরের কথা, একটা মাকড়সা পর্যন্ত তার মৃতদেহ লাগেনি। এমনি ভাবে 4 দিন কেটে গেল। ওই এলাকার 3 জন পরেশগার লোক একইভাবে স্বপ্ন দেখলেন যুবকটির লাশ দফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু মদঘর বলে তার জানাজায় অল্প কিছু লোক এসেছিল। জানাজার আগে ইমাম সাহেব জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির অন্তত একটি ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুলল। সে ছিল পাশের বাজারের দোকানদার, যার কাছ থেকে মৃত যুবকটি একদিন ওই গ্রামের গরিব ছেলেটির জন্য কেরোসিন তেল কিনেছিল। দোকানদার লোকটিকে বলল, আমার কাছে তেল কেনার সময় সে আফসোস করে বলেছিল, জীবনে অনেক পাপ করেছি, দেখি এই ছোট্ট ভালো কাজের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করেন। ইমাম সাহেব আবেগপ্লাবিত হয়ে পড়েছিলেন। ততঃপর তার জানাজা পড়িয়ে সম্মানের সাথে তাকে দাফন করা হয়। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই, ভালো কাজ নষ্ট হয় না, প্রতিদান হয়ে ফিরে আসে। কোরআনের সূরা তাওবার 120 নম্বর আয়াতে আল্লাহ লিখেছেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশালীদের প্রতিফলন নষ্ট করেন না বা তার প্রতিদান নষ্ট করেন না।